अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো মিস জ্যোতি, আপনি চুপ করে গেলেন কেন? আচ্ছা, আমার কোনো কথায় আপনি আবার দুঃখ পেলেন না তো? না না, সেরকম কোনো ব্যাপার নয়। এইটুকু তো আমিও বুঝতে পারি যে আপনি আমাকে কখনো কষ্ট দিতেই পারবেন না। যে মানসিক পরিস্থিতি আমার হয়েছিল, আমি তো বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলাম। আর যেভাবে আপনি আমাকে সামলেছেন, তারপরে তো আমার চোখে আপনার প্রতি রেসপেক্ট আরো অনেক বেড়ে গেছে। আর আমি মিস জ্যোতি, দেখুন, আমি চাই না যে আপনি সেই জন্যই আমাকে অ্যাকসেপ্ট করুন, কারণ আমি আপনার খারাপ সময় পাশে ছিলাম। সে একজন বন্ধু ছিল, তার দায়িত্ব সে পালন করেছে। এই বিষয় দুটো একেবারে আলাদা। আজকে যে মানুষটা আপনার সামনে বসে রয়েছে, সে আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আর সে এটা চায় যে আপনি রাজি থাকলেই তবেই এই সম্পর্কটা এগোবে। এটাই তো ভয় যে আমরা কোনোদিনও এক হতে পারবো না। এই জন্য নয় যে আপনি আমার যোগ্য নন, বরং এই জন্য যে আমি আপনার যোগ্য নই। আপনি আমার যোগ্য নন? এসব কি বলছেন আপনি? কি হয়েছে আপনার? তুমি আসতে বাড়িতে শোকের ছায়া পড়ে গেল। তুমি এই দরজা দিয়ে ঢুকলে আর সব আনন্দ পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সুষমা ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে। আর দীপুও, ও এমন পরিস্থিতি তৈরি করেছিল যে দীপুও বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিল। যদি এই বাড়িটা জ্যোতির নামে হয়ে যেত না, তাহলে যে ওর কথা শুনতো না তাদের প্রত্যেককে এক এক করে বাড়ি থেকে বের করে দিত। একদম ঠিক বলেছি আমি। কি অস্তিত্ব আছে আমার? কিচ্ছু নেই। যার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাকে কষ্ট ছাড়া আমি আর কিচ্ছু দিতে পারিনি। হয়তো আমি আপনাকেও কখনো সুখী করতে পারবো না। দেখুন মিস জ্যোতি, লিসেন টু মি। আর আমি যে জ্যোতিকে চিনি, সে সবাইকে ভালো রাখতে জানে, ভালোবাসা দিয়ে। আর যদি আপনাকে কেউ ভুল বুঝে থাকে, তাহলে সেটা তার দুর্ভাগ্য। সে আপনার ত্যাগকে, আপনার ভালোবাসাকে কোনোদিন বুঝতেই পারেনি। যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তারাই আমাকে কোনোদিন বুঝতে পারলো না। তাহলে আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? আপনাকে আর কোনো প্রমাণ দিতে হবে না মিস জ্যোতি। আপনজনদের জন্য তো সবাই করে, কিন্তু যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই, সেই পূজার জন্য সারা রাত জাগতে দেখেছি আপনাকে। আমার এখনো মনে আছে, যখন ওই কাপল একটা বাচ্চা অ্যাডপ্ট করতে এসেছিল, আর আপনার মনে হয়েছিল ওরা বাচ্চাটাকে ঠিকভাবে রাখতে পারবে না, তো সেই বাচ্চার সঠিক অধিকারের জন্য লড়তে দেখেছি আপনাকে। আপনি আমার সঙ্গেও ঝামেলা করেছিলেন, যখন আপনার মনে হয়েছিল যে আমি পূজার ব্যাপারে একটু বেশিই কঠোর। শুধুমাত্র চোখ দিয়ে দেখলেই হয় না। আমার মনে সেই জ্যোতির ছবি রয়েছে যে কারোর সঙ্গে কোনো অন্যায় হতে দেয় না, সে যে কোনো সিচুয়েশনেই হোক। তাই আজ সেই জ্যোতিকে প্রমাণ করতে হবে যে সে একেবারে ভুল ভাবছে। সে আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি। ও সেটাই করেছিল যা ওর ঠিক মনে হয়েছিল, আর সেটাই ঠিক ছিল। আর জ্যোতি আজও একই রকম আছে, স্ট্রং, কেয়ারিং, অনেস্ট। কাম অন, আজ সেই জ্যোতিকে নিজের সঙ্গে লড়াই করতে হবে, কারণ ওরও বাঁচার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমি আবার নতুন করে বাঁচার চেষ্টা করছি সুচিত। আমিও বাঁচতে চাই, সবার মতো করে বাঁচতে চাই।
আমি শুধু সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই। আর আমি জানি যে আমরা দুজনে সারা জীবন খুব ভালো থাকব। আমি আবার বলছি, তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে চাও? বিলিভ মি, আমি তোমাকে সেই সব সুখ দেব যা তুমি ডিজার্ভ করো, বিকজ আই লাভ ইউ। সচিন, আমি আপনাকে এখনো বলছি, আপনি আমার থেকে অনেক ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করেন। যে জ্যোতিকে আপনি ভালোবাসতেন সে অনেকটা পিছিয়ে গেছে। আমার মন এখন পাথরে পরিণত হয়েছে, আর পাথরের মধ্যে কোনো ফিলিংস থাকে না। আপনার জীবনে এমন একটা মেয়ের আসা উচিত যার মধ্যে বাঁচার ইচ্ছে আছে, যে আপনার জীবনে এলে আপনার জীবন সুখে ভরে উঠবে, যে আপনার জীবনটা রঙিন করে তুলবে, যে আপনার ভালোবাসার বদলে আপনাকে প্রচুর ভালোবাসবে। আমার মতো কোনো নিষ্প্রাণ মূর্তি নয় যার মধ্যে বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই বাকি নেই। প্লিজ সচিন, ভুলে যান আমাকে। আমি এতটুকু আপনার যোগ্য নই। মিস জ্যোতি, কখনো কখনো খুব জোরে হাওয়া দিলে প্রদীপের শিখা কেঁপে ওঠে, তার মানে এই নয় যে তার আলো নিভে গেছে। আপনার সঙ্গে সেটাই হয়েছে। এই ঝড়টাকে একটু থামতে দিন। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সব ঠিক হয়ে যাবে, সেই আলো আবার ফিরে আসবে। সচিন, আপনি বোঝার চেষ্টা কেন করছেন না? মিস জ্যোতি, আমি জানি আপনি আমায় ভালোবাসেন না, কিন্তু আপনি আমাকে আপনার ভালো বন্ধু তো মনে করেন। খুব ভালো বন্ধু, বন্ধুর থেকেও বেশি আমি আপনাকে খুব রেসপেক্ট করি। আচ্ছা, আপনি কি জানেন ইন্ডিয়াতে খুব কম এমন লোক আছে যারা বিয়ের আগে একে অপরকে চেনে। আমাদের দেশে দুজন অচেনা মানুষের বিয়ে হয়, ইউনো অ্যারেঞ্জ ম্যারেজ। এইরকম বিয়েতে কিন্তু সত্যি রিস্ক থাকে, কারণ দুজন সম্পূর্ণ অন্য ধারার মানুষ একসঙ্গে তাদের সারা জীবন কাটায়। কিন্তু তাও এটাই হচ্ছে, এরকম বিয়েও হচ্ছে, আর সবাই ভালো আছে। অ্যাটলিস্ট আমাদের রিলেশনশিপে এই প্রবলেমটা নেই। আমি আপনাকে ভালোবাসি, আর আমাকে আপনি আপনার সব থেকে ভালো বন্ধু মনে করেন। তাহলে কি এটুকুও যথেষ্ট নয় সম্পর্কটা শুরু করার জন্য? খুব ভালো বন্ধু যেমন তার বন্ধুকে খেয়াল রাখে, আর যে মন থেকে ভালোবাসে সে তার ভালোবাসা নিয়েই বেঁচে থাক। ট্রাস্ট মি, আপনি আমার সঙ্গে খুব ভালো থাকবেন, আর আমার পরিবারও আপনাকে খুব ভালো রাখবে। ওনাদের সঙ্গে দেখা হলে আপনি কিন্তু ওনাদের ভুলতেও পারবেন না। আপনি কিছু না বলছেন, তার মানে এখনো আপনার মনে কোনো ভয় আছে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, কিন্তু শর্ত এটাই যে আপনি একদম সত্যিটাই বলবেন, সম্পূর্ণ সত্যি। আচ্ছা, এমনটা নয় তো আমি অন্ধ বলেই আপনি আমাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারছেন না? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।